দিনের কষ্টকে একদিকে রেখা দিয়া চোখে পানি ঝরাইতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা। হায়, যদি আপনারা আরবি বুঝতেন। এখনো কাঁদেন, 23 বছর কাঁদলেন, এখনো কাঁদেন। আপনি তো বন্ধুর কাছে চলে যাবেন, ইলা রাফিকিল আলা, সবচেয়ে উত্তম বন্ধু, মহান বন্ধু, সবচেয়ে বড় বন্ধু, চিরদিনের জন্য চলে যাবেন। এখন তো একটু হাসা উচিত। বলছে, জিবরিল হাসি তো হাসি কি করা? ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা রাখবে কে? আপনার ভিতরে ভাবনার মতো ক্ষমতা নাই। যদি ভাবতেন না, ভাবতে যদি পারতাম, কসম খোদা, এক যুগ ছিল এই কথা ভাবতো আর চোখ দিয়ে পানি পড়তো। কেউ শুনাইতো আর কেউ শুনতো। যে শুনাইতো ও কাঁদতে কাঁদতে শুনাইতো, যারা শুনতো ও চিৎকার দিত যে আমাদের নবী আমাদের জন্য এরকম করে গেছেন। ওনার কোলে আপনার জন্ম, আমার জন্ম। পরিবেশ ছিল, উদ্দেশ্য ছিল শুধু আখিরাত গোছানো। যদিও আল্লাহ বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত প্রাণী আছে সবাই লালন পালনের দায়িত্ব আল্লাহর উপরে। কিন্তু উলামা একমত হবে কিনা জানি না, লালন পালনের ধারা আছে, আর সবচেয়ে উত্তম ধারা আমাদের জন্য ছিল, কোরআন বলে রিজকুন কারীম, তোমাদেরকে আমি লালন পালন করব সবচেয়ে উচ্চ লেভেলে। তোমাদের উপরে কারো লেভেল থাকবে না। লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, তোমাকে তোমাদেরকে পাখির মতো পালবো, পাখির মতো। আমি শেষ জায়গায় চলে আসছি, আমার আর আগানের সময় নাই, আমি শেষ জায়গায় চলে আসছি। অল্প বুঝলে যথেষ্ট। যেই মানুষটাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, যে প্রাণীটা সৃষ্টির ভিতরে সেরা, মানুষের ক্ষুদ্র একটা আবিষ্কার, মানুষের ক্ষুদ্র একটা অস্তিত্ব যদি অনার্থক না হয়, বানানো যদি অনার্থক না হয়, একটা বাচ্চার মাটির ঘর বানানো যদি অনার্থক না হয়, তো সৃষ্টির সেরা মানুষটা অনার্থক হয় কি করে? সৃষ্টির সেরা মানুষটা অনার্থক হয় কি করে? বোঝেন, ভালো মতে বোঝেন, সৃষ্টির সেরা মানুষটা অনার্থক হয় কি করে? যাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন ওটা অনার্থক হয় কি করে? যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন ওটা অনর্থক হয় কি করে? যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় গঠন দিলেন, সবচেয়ে সুন্দর গঠন দিলেন, ওটা অনর্থক হয় কি করে? এইদিকে এইদিকে দেখেন, এইদিকে দেখেন, আমার দিকে দেখেন, কাজে দিবে। কথাগুলো ভালো মতে শুনেন, কাজে দিবে। কথাগুলো ভালো মতে শুনেন, কাজে দিবে, কাজে দিবে। আমাদের এই চিৎকার সুরক্ষিত আছে, থাকবে, কিয়ামতের দিনও থাকবে। আমাদের এই হাতে পায়ে ধরা আপনাকে কিয়ামতের দিন শোনানো হবে। আমাদের জাতি যদিও আমাদেরকে অন্য চোখে দেখে, আমাদের এই হাতে ধরা পায়ে ধরা কিয়ামতের দিন আপনাকে শোনানো হবে। যুবক, তোমাকে শোনানো হবে, সবাইকে শোনানো হবে। ওই দিন আদালত একটাই হবে। আমি একটু দূরে চলে গেলাম, দূরে। ওই দিন আদালত একটাই হবে, দুটা হবে না। হ্যাঁ, মালিক একজন হবে, মালিক, কিন্তু বাদশাহী একজনের হবে। মালিক একজন হবে, বাদশাহী
বাদশাহী একজনের হবে। ভালো মতে বোঝেন, ভালো মতে বোঝেন, কাজে দিবে। আমি শেষ জায়গায় চলে আসছি, আর আগে বাড়বো না। চলে আসছি শেষ জায়গায়, হাতে সময়ও নাই। বোঝেন, কাজে দিবে। এটাই কোরআন বলছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোমার মতো একটা সৃষ্টি অনর্থক হয় কি করে? গাজীপুরের মানুষ রাগ হয় না, অনর্থক না বিদায়ী। আপনি আর আমি অনর্থক না বিদায়ী। কোটি কোটি টাকা বেগি আপনার আমার পিছনে বাজেট ব্যয় হয়। বাজেট সরকার ব্যয় করে না। প্রত্যেক দেশের সরকার নাগরিকের উপরে কয় টাকা বাজেট ব্যয় করে? বাজেট যদি ব্যয় করত তাইলে গুগল এরকম ভরা থাকতো না, আর মিডিয়ায় এত প্রচার হতো না। জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত আমাদের দেশের কোটি না লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে বেগম পাড়ার পরে বেগম পাড়া তৈরি হতো না। সরকার কয় টাকা বাজেট আমাদের পিছে ব্যয় করে? রাগ হয়েন না আমার কথায়? রাগ হয়ে গেলেন? আল্লাহ ডাকে মসজিদে আসতে চায় না, অথচ একটা পরোটা একটা চায়ের জন্য সারা দিন পিছ পিছ ঘুরে। অথচ আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? 24 ঘন্টা বাজেট ব্যয় করে গাজীপুরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। ডেলি 16,500 টাকা। মাসে বিল দিতে হতো 4,95,000 টাকা। যুবক, তোমার হাতে অ্যান্ড্রয়েড সেট আর তুমি চলতা ভাব নিয়া। আবার টি শার্ট আর গেঞ্জি বাপের গলায় পাড়া দিতা ব্র্যান্ডের জন্য। তোমার বাপুই তো বিয়ে করতো না, তুমি হইতা কোত্থেকা? তোমার মাই তো বিয়ে বসতো না, তুমি হইতা কোত্থেকা? কসম খোদা, শুধু পানির দামে যদি অক্সিজেনের বিল নিতেন 1 লিটার 30 টাকা। আমি আপনাদের বিজ্ঞান বলতেছি, আল্লাহ বলতেছি না। 550 লিটার অক্সিজেন নেই ডেলি। 30 টাকা লিটার হইলে 16,500 টাকা হয়। আর দুই একটা দেখামু, যদি জিব্বা স্বাদ চেক করে না দিত, মেশিন দিয়ে চেক করতে হতো, তাইলে বোঝা যেত স্বাদের মেশিনের দাম কত, চেকিং মেশিনের দাম কত। যদি না ঘ্রাণ শুঙ্গা না দিত, মেশিন দিয়ে নিতে হতো। বাংলাদেশের 80% না 50% রিপোর্ট ভুল হয়। বিশ্বাস হয় না? নাইলে আমাদের বিত্তশালীরা বিদেশে চিকিৎসা করে কেন? আমি তো জানি চিকিৎসার দ্বারা দুনিয়াতে দুইটা, একটা আমেরিকান দ্বারা, একটা ব্রিটিশ দ্বারা। তৃতীয় কোনো দ্বারা নাই দুনিয়াতে। নিয়ে আসেন কোনো ডাক্তারকে, যদি আমারটা ভুল প্রমাণ করতে পারে আর জুতা আমার গাল। এই দুটেই তো দ্বারা দুনিয়াতে চিকিৎসা, একটা আমেরিকান ধারা, একটা ব্রিটিশ ধারা। ব্রিটিশ অনেক পুরাতন, আমেরিকান নতুন। দুটেই তো দ্বারা। আমাদের বিত্তশালীরা বিদেশে চিকিৎসা করে কেন? কেননা রিপোর্ট ঠিক না। চোর ধরা দিতে পারলে সবাই পিটাইতে পারে, কিন্তু চোর ধরাটাই তো সবচেয়ে বড় ব্যক্তিত্ব। ক্রেডিট তো হলো চোর ধরা, ঠিক না? চোর ধরা দিতে পারলে আমাদের খুব পিটাইতে পারে, ঠিক না? তো যদি 50% রিপোর্টই ভুল হয়, তো আপনার বাড়ির স্বাদের মেশিনটাও তো ভুল রিপোর্ট দিতে পারতো, ঠিক না? জিব্বা আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিছে কাউকে? বলো। সবারটা বাদ, আমারটাই বললাম। আমি তো সারাদিন পান খাই, পারি না ঘুমের ভিতরও খাই। তাও তো জর্দা দিয়া খাই, ঠিক না? আজ পর্যন্ত তো আমার জিব্বায় ভুল রিপোর্ট দিল না। আজ পর্যন্ত তো আমার নাক ভুল রিপোর্ট দিল না।
সর্দি হইল যে রিপোর্ট দেয়, সর্দি না হইল ওই রিপোর্ট দেয়। অথচ সর্দি হওয়া একটা রোগ, ঠিক না? সে রোগে আক্রান্ত, ঠিক না? সে তো ভুল রিপোর্ট দিতে পারত। এটা যদি পয়সা দিয়ে নিতে হতো। আপনি জানেন না, জানেন না, জানেন না। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, আপনার কিডনির যে পয়েন্ট, কিডনির যে পয়েন্ট, যেই পয়েন্ট ডাক্তার দেখে দেখা বলে কিডনি ঠিক আছে, খোদার কসম ওই প্রজেক্টটা যদি লাগাইতে হতো তাহলে হইতে পারত 2, 4, 10 একর জায়গা লাগতো শুধু ওই প্রজেক্টটা লাগাইতে। আপনার WHO কে জিজ্ঞাসা করেন, 2, 4, 10 একর জায়গা লাগতো একজনেরটা শুধু ওই প্রজেক্ট ঠিক করতে, যেটা আল্লাহ কুদরত দিয়া করে, কুদরত দিয়া। বাকিগুলা বললাম না, আমি পুরাটা ওপেন করে দেখাইতে পারি আপনাকে, প্রযুক্তির সাথে মিলায়া দেখাইতে পারি। আল্লাহ কোটি কোটি টাকা বাজেট ব্যয় করে। আপনি যে অনার্থক না, এই জন্য। অনার্থক হইলে 1 পয়সাও করতেন না। কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই, কসম খোদা। ওলামা একমত হবে, কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই। ভালো মতে শুনে নেন, কোন সৃষ্টির বিনিময় নেই। জিবরিল জান্নাতে যাবে না। জিবরিল কি কোথায় যাবে না? জান্নাতে যাবে না। কোন ফেরেশতা জান্নাত ভোগ করবে না। নূরের তৈরি জিবরিল কোনদিন আল্লাহকে দেখে নাই। রব্বে কাবার কসম কোনদিন দেখবে না। প্রমাণ করতে পারবে না জিবরিল আল্লাহকে দেখবে। যদি দেখতেই পারতো তাহলে মেরাজের রাত্রে আরেকটু আগে যেত। আরেকটু না, হুজুররা মানে আরেকটু আগে যেত। বলতো না যে আগে যাওয়ার অনুমতি নাই। দ্বিতীয় বলছে আমার শরীরে শক্তি নাই, আগে যাওয়া যাবে না। অথচ আমরা জান্নাতে প্রতি সপ্তাহে কমসে কম একবার আল্লাহকে দেখব। আমাদের নবীজি তো দুনিয়ায় থাকতেই দেখা আছে। দিদা আমি শেষ আপনাদেরকে একটা চিন্তা দিলাম, পাবেন আমি অনার্থক কি করে? আপনি আর আমি অনার্থক না। যুবক, তুমি অনার্থক কি? যৌবনটাকে মূল্যায়ন করো, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। এটা বলেই শেষ করতেছি, ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। এলাকার সবচেয়ে বড় কবরস্থানে বসে কাঁদতেছিল। যুবক ছুটে যায়, বলছে বাবা কে মারা গেছে, তুমি কাঁদো? বলছে আমার কেউ মারা যায় না। বলছে তাইলে কবরস্থানে কাঁদো কেন? তোমার কান্না দেখবে কে? আর বাবা তোমার যদি কোনো প্রয়োজন হয় তো এই কবরস্থানে মিটাবে কে? মনোযোগ, মনোযোগ হইতে পারে, দিলে লাগতে পারে। একটু আগে বললাম না, একটা কথাই দিল ঘুরাইয়া দিতে পারে। নাইলে ইনশাআল্লাহ আমরা দেখবো একদিন। কোরআন দুনিয়া দেখবে, কোরআন যেটা বলছে ওইটাই সত্য হবে। মা সালাকাকুম ফি সাকার। আপনি এখানে পৌঁছলেন কি করে? তখন নিজেই বলবে কিভাবে পৌঁছলো। তখন নিজেই অনুরোধ করবে আন আফিদু আলাইনা মিনাল মা, আন আফিদু আলাইনা মিনাল মা। কিন্তু জবাব অন্যটা আসবে। কোরআনে লেখা আছে কি জবাব আসবে। তো যেটা বুঝাইতেছিলাম, মনোযোগ। বাবা বলতেছিল আমার কেউ মারা যায় নাই। তো যুবক বলতেছিল চল না বাবা, লোকালয়ে কাঁদ, তোর কান্নাও দেখবে মানুষ। প্রয়োজন যদি থাকে তোর, তো সমাজের কোনো না কোনো সদয়বান ব্যক্তি আগে বেড়ে আসবে। তো বাবা বলতেছিল যুবক, বাবা না আল্লাহওয়ালা বলতেছিল যুবক সচক্ষে দেখতেছি এই মানুষগুলা যখন উপরে ছিল, জমিনের উপরে 24 ঘন্টা আল্লাহ মাফের জন্য মাফ করার জন্য ডাকত। কসম, আজকে 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল্লাইল। আল্লাহ সারাদিন হাত প্রসারিত করে রাখে,
রাতের ঘুটঘুটে অন্ধকারে সুযোগ পেয়ে যে নাফরমানি করছে, গুনাহ করছে, সেই জন্য সূর্যের আলোতে মাপ চায় নেয়। আবার ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সূর্যের আলোতে যে গুনাহ করছে, আল্লাহ বলে চুপি চুপি রাতের অন্ধকারে, কেউ দেখবে না, মাপ চায় নেয়। তো বাবা বলতেছিল চোখে দেখতেছি এই মানুষগুলা যখন উপরে ছিল আল্লাহ 24 ঘন্টা ডাকতো, কিন্তু বিবেকের কারণে, বুদ্ধির কারণে, বিদ্যার কারণে, ব্যক্তিত্বের কারণে মাপ চাওয়ার কখনো সুযোগ হয় নাই, মাপ চায় নাই, চাইতো না মাপ। তো বাবা দ্বিতীয়টা বলতেছিল যুবক এখন চোখে দেখতেছি, চোখে। হ্যাঁ, আল্লাহ রসুল যেতেছিলেন কবরস্থানের পাশ দিয়া, বুখারী শরীফে আছে, দাঁড়ায় গেছে। সাহাবা বলছে দাঁড়াইলেন কেন? এই 2 কবরে আযাব হইতেছে, আমি দেখতেছি। যদি আল্লাহ রসুল দেখতে পারে তাহলে উত্তরসূরিও দেখতে পারে না। মনে হয় উত্তরসূরি বোঝেন না, উত্তরসূরি মনে হয়, উত্তরসূরি মনে হয় না, বলে না তো, ওলামা ইকরাম বলে না তো, উত্তরসূরিও দেখতে পারে। বলে চোখে দেখতেছি এখন 24 ঘন্টা মাপ চায়, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখেন, কসম করে। সারা জীবন মাপ চাইলো, একবার তাকায় দেখবে না। আজকে যদিও ডাকতেছে, আজকে যদিও যুবককে ডাকতেছে, নারীকে ডাকতেছে, ছোটকে ডাকতেছে, বড়কে ডাকতেছে, সমাজপতিদেরকে ডাকতেছে, অধীনস্থদেরকে ডাকতেছে, কেউ তাকায় দেখে না। সবাই এখন মস্ত। কি কি যুবক যৌবনে মস্ত, নারী নারীত্বে মস্ত। এই জন্যই তো মুসলমানের দুরবস্থা। মুসলমানের আজকে এই দুরবস্থা কেন? আমাকে বুঝানোর চোখ দিয়ে আমাকে বুঝাইতে হবে না, আপনি আমাকে কোনো মিডিয়া দিয়ে বুঝাইতে পারবেন না। চ্যালেঞ্জ। আমি তেমন মিডিয়ায় বিশ্বাসী না, কেননা আমার উন্নত দুনিয়া দেখার বাকি আছে শুধু নিউজিল্যান্ড, আর কোনো উন্নত দুনিয়া দেখার বাকি নেই। আমার মহাদেশ দুনিয়াতে 6টাই, 7টাই, 8টা হইলে দেখমু, 7টা আমাকে দেখা শেষ। আমি অহংকার করে বলতেছি না, আপনি মিডিয়া দিয়ে আমাকে কি বুঝাবেন? মুসলমান শুধু নিজের বাড়িতেই বাহাদুর, নিজের বাড়ির বাহিরে 1 সুতাও বাহাদুর না। তাইলে মুসলমানের এই দুরবস্থা হইতো কেন? 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। 70% দুনিয়ার সম্পদ মুসলমানের পায়ের নিচে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। আমি বলতে থাকি, আপনি নোট করেন। যুবকদেরকে বলতেছি, রাত্রে যায় গুগলকে জিজ্ঞাসা করো, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। কেউ যদি এখানে আমাকে দেখাইতে পারে বিল গেটসের কোন শার্ট $300 উপরে দাম, ওর জুতা আমার কাল 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 কাল। অথচ আমি দেখায় দিব বাংলাদেশের সাধারণ এক কর্মচারী সিঙ্গাপুর থেকে গেঞ্জি কিনতেছে $1,500 সিঙ্গাপুরি ডলার। কত? আমি চিনি, আমি নাম বলতে পারবো না, না আমি চিনি আমার দেশের বিত্তশালীদেরকে, আমার দেশের পদস্থ লোকদেরকে আমরা চিনি। আমরা এই দেশেই তো জন্ম নিছি, এই দেশেই ট্যাক্স দেই। এমন না যে ট্যাক্স ছাড়া চলি, ট্যাক্স দিয়ে চলি।
যেটা বুঝাইতে চেয়েছিলাম, মুসলমানের এই দুরবস্থা কেন? কসম খোদার যুবক, তুমি যতই ওদের স্টাইল নাও, যতই চুল কাটো, যতই টি শার্ট পরো, যতই তুমি প্যান্ট পরো, যতই ওদের রঙে রঙিন হও, যতই 14 তারিখ আর 31st নাইট, আর যতই তুমি সাংস্কৃতিক চিল্লান দিয়া ওদের রঙে রঙিন হও, তোমার রবের সিদ্ধান্ত শোনো। রবের সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত শুনি। আল্লাহর সিদ্ধান্ত হলো তুমি 100% ওদের রঙে রঙিন হইল, তোমার জন্য ওদের দিলে আমি বালুর কণা পরিমাণ ভালোবাসা জন্ম নিতে দিব না, 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 না। তুমি ভাবছো তোমাকে ওরা ভালোবাসে? মুসলমানের দাম, আমি তো আগেও বলছি, 14-18 বছর ধরে বলতেছি, আমি চিনি বাংলাদেশের ওই রতিদেরকে, মহারতিদেরকে চিনি, যারা এমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকত। কেননা ওর বেশভূষা যদিও আমেরিকানদেরকে ফেল, যদিও হাতে লাল পাসপোর্ট, কিন্তু স্কিন করার পরে দেখছে মুসলমান। বলছে তুই দাঁড়া, তুই মুসলমান হয়ে আমাদের রঙে রঙিন হলি কেন? তোর মতলব কি? তোর সন্দেহকে ডাইলা দিছে কে? হ্যাঁ, অথচ লাল পাসপোর্ট, আমি নাম বলতে পারবো, একই ফ্লাইটে আমি ফ্লাই করছি এখান থেকে আমেরিকাতে। 6 ঘন্টা পরে আমাকে ফোন করে বলছে মুফতি সাহেব কোথায়? আমি বলছি 5 ঘন্টার ঘুম হয়ে গেছে, ওটা চা খাইতেছি। আমি মাত্র গাড়িতে বসতেছি। আমি চিনি ওদেরকে, আমি চিনি, আমি ঘুরা বেড়াই দুনিয়া। মুসলমানের এই দুরবস্থা কেন? যাদের সাথে এত অঙ্গীকার আল্লাহ, হুজুরদেরকে জিজ্ঞাসা করেন না এই উম্মতের সাথে আল্লাহর অঙ্গীকার কত? আজকে ফিলিস্তিনের এই দুরবস্থা কেন? আপনি চিনেন ফিলিস্তিন কাকে বলে? আপনি ভাবতেছেন একটা দেশ, দিয়ারুল আম্বিয়া, 70% নবী যেখানে জন্ম নিছে। এখনো 74 জন নবীর কবর চিহ্নিত আছে, 74 জন। আমি চোখে দেখে আসছি 15 বছর আগে। কতজন? শুধু 3 জনের 4 জনের নাম বলতেছি। ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির পিতা। মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের সবচেয়ে বড় শিষ্য ইউশা বিন নুন। 45,000 সাহাবাদের কবর। 3 জনের নাম বলতেছি, যারা 3 জন সবচেয়ে বড়। জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আপনি চিনেন না এরা কারা? আজকে তো আমরা আমাদের পূর্বপুরুষদের চিনি না। এই জন্য এই মজমায় পাওয়া যাবে যুবক, দাদার নাম জানে না, পাওয়া যাবে না? যাবে না? হ্যাঁ, যাবে না? তো যে দাদাই চিনে না, নামই জানে না, ও আবার জীবন গড়বে কি করে? হ্যাঁ, হায় হায়, ওই দেশ মাটির সাথে মিশা যায়। ইসরায়েলি মাত্র 60 লক্ষ, 75 লক্ষ হলো ফিলিস্তিনি। 15 লক্ষ ইসরায়েলের ভিতরে, 1.5 মিলিয়ন ইসরায়েলের ভিতরে। আর গাজার পশ্চিম তীরে হল 60 লক্ষ। 75 বছর ধরে নির্যাতিত। 75 লক্ষ, 75 বছর নির্যাতিত। কেন? মুসলমান পারে না কেন? কেন পারে না? এত পারবে তো পারবে কোথেকা? ওই যে বললাম না, ভুলা গেছে। ভাবছে আমি অনর্থক। যদিও উর্দুর প্রবাদ বাক্য, খানা কামানা, কামানা খানা সোনা সুবা পাখানা। আমার জীবন এটার জন্যই, কামাবো, খাবো, ঘুমাবো,
সকালে খালি করব, এটাই জীবন। এটাই বুঝাইতে চেয়েছিলাম। কোরআন এটাই চিৎকার দিছে, তুমি অনার্থক না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। যুবক ভাবো, নাইলে হইতে পারে কোরআন হাদিসের কথা সত্য হইতে পারে, সূর্যের কথা সত্য হইতে পারে। আজকে সূর্য গাজীপুরে ডুবতে ডুবতে বলছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। গাজীপুরের মানুষ, কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। হতে পারে রাত্রে আল্লাহ মাটিকে হুকুম দিয়া দিবে, যেটা আল্লাহ বলছে, লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি করবে না। প্রথম সুনামির 3.5 মাস পরে গেছি আমি ইন্দোনেশিয়া। আমার ফ্লাইট ছিল ঢাকা টু যুগজাকার্তা, 8.5 ঘন্টার ফ্লাইট ছিল। আমি নামার পরে 350 কিলোমিটার দেখছি দুই চোখে, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। তখনই আমার এই হাদিস মনে উঠছে যে আল্লাহ মনে হয় এখানের মাটিকে হুকুম দিয়া দিছে, নাইলে একটা বাড়িও দাঁড়ানো নাই কেন। কিন্তু আশ্চর্যের বিষয় দেখছি, একটা মসজিদে একটা সুতার দাগ পড়ে নাই। 350, কসম খোদা, আমি 350 কিলোমিটারে দুই চোখে দেখছি। আমার সফরই ছিল এটা নিয়ে। আজকে গাজীপুরের সূর্য বলতে বলতে ডুবছে। আসেন তওবা করে ফিরা যায়, তওবা করি যুবক। বুঝি কেন আমার অস্তিত্ব, কেন আমার পিছনে এত বাজেট, কেন আমার জন্য এত বড় অপেক্ষা। দেখাইতে পারলাম না আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করতেছে। হাত্তা ইউগারগির, যেমন যুবকদের মেসেজে পাওয়া যাবে, SMS এ পাওয়া যাবে, মৌত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। আল্লাহ বলে, যুবক তোর জন্য আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। হাত্তা ইউগারগির। করবেন তওবা? ফিরবেন? কে কে তওবা করবেন দেখি? পাক্কা ওয়াদা? তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান একটাই দেখান, একটা বেশি দেখাইতে হবে না প্রমাণ। আজকে যদি এই জাতি একটাই দেখাইতে পারতো, মুসলিম জাতি, তাহলে দুনিয়াতে কুকুরের চেয়ে নিকৃষ্ট হতো না। আজকে আমরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। আমি চিনি, আমি প্যারিসে 2 বার গেছি, আমি চিনি 7 স্টার কুকুরেরও হোটেল আছে। আমি চিনি যেখানে কুকুরকে 2 বেলা শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। আমি চিনি কুকুর বৈশা বৈশা কার্টুন দেখে। আমি চিনি কুকুর দামি দামি বিস্কিট খায়। কেননা বিদেশে যাওয়ার সময় কুকুর কার কাছে রেখে যাবে? প্লেনে তো নিতে দিবে না, তো হোটেলে রেখে গেছে কুকুর। তাও কি দামি দামি হোটেল। আমি চিনি প্যারিসের কোন জায়গায় এই হোটেল আছে, আমি চিনি, আমি চোখে দেখে আসছি 2 বার। আমি ফ্রান্সে 2 বার গেছি, আমি চিনি। সত্য এটা। আজ উম্মত যদি একটা কাজই করতো, একটা 5 বেলা, কে ডাকে? কে ডাকে? বলেন না কে ডাকে? আল্লাহ ডাকে। শুধু 99 পদের মালিক ডাকে, 99 পদে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والشامي والغني والمغني المانع الضار
النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ তাকে তারপর 90 ভাগ নামাজ পড়ে না। বলেন এর চেয়ে বড় অপরাধ কি? এর চেয়ে বড় বেয়াদবি কি? এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি? এর চেয়ে বড় কি বলে অপরাধ কি? এর চেয়ে বড় নিমক হারামি কি? আল্লাহ ডাকে তারপরও আসে না। এই জন্যই তো মুসলমানের দুরবস্থা। বাকি একটা বাদেই দিলাম, যদিও আল্লাহ রসুল চিৎকার দিছিলেন হুম বুরাউ মিন্নি আনা বারিজ্জুম মিনহুম। আমি হাদিসের শেষ শব্দ বললাম। ওলামারা ইচ্ছা করলে টোকায় অনেক এই হাদিস কোন জায়গায় আছে লেখা দেই, মোসান্নেফের নাম বইলা দেই, কিতাবের নাম বলবো না। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহ রসুল বলছে একদিন আসবে তোমরা আমার ধার ধারবে না, আমিও তোমাদের ধার ধারবো না, আমিও তোমাদের দিকে তাকাবো না। তা আল্লাহ বইলা দিছে বন্ধু আপনি তাকাবেন না? বলছে না। তা আল্লাহ চিৎকার দিয়ে বলছে মুতু বিআইয়ি আউদিয়াতিন আনতা মুতু ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা। এইবার তোমরা যেখানে মনে চায় ওইখানে যায় মরো, আমি আল্লাহ তাকায় দেখবো না। যেমন ফিলিস্তিন 2 বৎসরের উপরে যুদ্ধ, মুসলমানের এই দুরবস্থা শত শত বৎসর